ইম্পর্টেন্ট রুলস টু চেঞ্জ সিঙ্গুলার টু প্লুরাল। আমরা সবাই জানি যে নাউনের একটা পার্টে আছে নাম্বার। নাম্বার কয় প্রকার? নাম্বার দু প্রকার, সিঙ্গুলার ও প্লুরাল। সিঙ্গুলার বললে কি বোঝায়? সিঙ্গুলার বললে কোনো একটিমাত্র বস্তু বা বিষয়কে বোঝায়, এবং প্লুরাল বললে একের বেশি বোঝায়। এবার সিঙ্গুলার থেকে প্লুরাল করার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। প্রথমে ফার্স্ট নিয়মে কি বলছে? শব্দের শেষে এস যুক্ত করে প্লুরাল করা হয়। এটা আমরা সকলেই জানি যে কোনো শব্দের শেষে আমরা যদি এস যুক্ত করি তবে সেটা কি হয়? সেটা প্লুরাল ফর্ম হয়। যেমন আমরা বাংলায় যদি বলি একটি মেয়ে, সেটাকে ইংরেজিতে লিখি কি? আ গার্ল বলে। এবার এটাই যদি মেয়েগুলি বলি তাহলে একের বেশি মেয়ে বোঝাচ্ছে, তখন সেক্ষেত্রে প্লুরাল করার জন্য আমরা গার্লের সঙ্গে এস যুক্ত করি। এটা বেসিক নিয়ম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু চেঞ্জেসও হয়, সেই রুলসগুলোই আসি এবার। সেকেন্ড রুলসে কি বলছে? কোনো শব্দের শেষে যদি এস, ডাবল এস, এস এইচ, এক্স, সি এইচ বা জেড থাকে তবে ইএস যুক্ত করে প্লুরাল করতে হবে। এবার সিএইচ এর পাশে দেখো লেখা আছে চ। সিএইচ এর উচ্চারণ দুরকম হয়, একটা হয় চয়ের মতো, একটা হয় কয়ের মতো। সিএইচ এর উচ্চারণ যে ক্ষেত্রে চয়ের মতো হবে সেখানে কিন্তু আমি ইএস যুক্ত করব। যেমন উদাহরণ দিয়ে বোঝায়, বিইউএস বাস, শেষে এস আছে তাই এর সঙ্গে প্লুরাল করার সময় ইএস যুক্ত হয়েছে। বিইউএস ইএস, বাসেস। তারপরে যদি দেখো বিইএন সিএইচ, বেঞ্চ আছে, যেহেতু সিএইচ এর উচ্চারণ চয়ের মতো তাই এর সঙ্গে ইএস যুক্ত হয়ে প্লুরাল করা হয়েছে। এরপরে তোমাদেরকে বলেছিলাম সিএইচ এর দুটো উচ্চারণ হয়, একটা হয় চয়ের মতো, একটা হয় কয়ের মতো। তো চয়ের মতো তো হলে জানলাম যে ইএস যুক্ত করব, কিন্তু যদি সিএইচ এর উচ্চারণ কয়ের মতো হয় তবে কিন্তু শুধুমাত্র এস যুক্ত করে প্লুরাল করব। যেমন এস টি ও এম এ সি এইচ, এটা কিন্তু স্ট মাছ নয়, স্ট মাক। এক্ষেত্রে শুধু দেখো এস যুক্ত করে প্লুরাল করা হয়েছে, এস টি ও এম এ সি এইচ এস হয়েছে। তারপর এম ও এন এ আর সি এইচ, মোনার্ক। মোনার্কের ক্ষেত্রেও এখানে কি হয়েছে? এস যুক্ত করা হয়েছে। তারপর চলে আসি তৃতীয় নিয়মে। তৃতীয় নিয়মে কি বলেছে? যদি শব্দের শেষে ওয়াই থাকে এবং তার আগে কোনো কনসোনেন্ট থাকে তবে ওয়াইয়ের পরিবর্তে আই ই এস বসবে। আশা করি সবাই কনসোনেন্ট এবং ভাওয়েলের যে কনসেপ্ট সেটা জানো। ভাওয়েল হচ্ছে এমন কিছু শব্দ, এমন কিছু লেটার যেগুলি কি করে, যেগুলি হচ্ছে অন্য যে কনসোনেন্টগুলি রয়েছে সেইগুলির সঙ্গে জুড়ে ওয়ার্ড ফরমেশন বা ওয়ার্ডের যে প্রনাউন্সিয়েশন সেটা করতে সাহায্য করে। আমাদের যেরকম বাংলায় আছে স্বরবর্ণ, অনেকটা সেই রকম ধরনেরই। তো কনসোনেন্ট যদি থাকে সেক্ষেত্রে আমি কি করব? ওয়াইয়ের পরিবর্তে আই ই এস বসাবো প্লুরাল করার জন্য। যেমন উদাহরণস্বরূপ দেখো, বিও ডি ওয়াই, বডি, শেষে আছে ওয়াই, তার আগে আছে ডি। এইবার এটা ডিটা কনসোনেন্ট, তাই সেক্ষেত্রে যখন আমি প্লুরাল করব ওয়াইটা উঠে গেল এবং তার পরিবর্তে দেখো আই ই এস বসেছে, বডিজ হয়েছে, বিও ডি আই ই এস। এরপর চলে আসি পরের নিয়মে। তো তার আগে আমরা তো তোমায় বলবো যে যদি ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকে তবে তো আমরা আইএস যুক্ত করছিলাম, কিন্তু ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে তবে কি করব? তবে কিন্তু ওয়াইটা অ্যাজ ইট ইজ থাকবে এবং তার সঙ্গে শুধুমাত্র এস যুক্ত করেই প্লুরাল করব। যেমন বিও ওয়াই, বয়, এখানেও শেষে ওয়াই আছে কিন্তু তার আগে ও, ও একটা ভাওয়েল। আমরা জানি মোট ভাওয়েলের সংখ্যা কটি? 5টি। কি কি? এ, ই, আই, ও, ইউ। তো এই 5টি ভাওয়েলের মধ্যে একটা ভাওয়েল ও, যার ও বসেছে ওয়াইয়ের আগে, তাই এখানে শুধু এস যুক্ত হয়েছে। পরের নিয়মে, চতুর্থ নিয়মে কি বলছে? কোনো শব্দের শেষে যদি এফ অথবা ইএফ থাকে তবে এফ বা ইএফটা পুরোটাই উঠে যাবে এবং তার পরিবর্তে শুধুমাত্র ভিইএস যুক্ত করতে হবে। যেমন THIEF, থিফ, থিফটা কি হয়ে গেছে? থিপস, THIVES, থিপস। তারপর CALF, কাফ, কাফটা হয়ে গেছে কি? CALVES, কাফস। ঠিক আছে? তবে যদি কোনো শব্দের শেষে দেখো শুধু IEF, IFF, OOF, RF অথবা EEF থাকে তবে কিন্তু সেখানে শুধুমাত্র এস যুক্ত হবে। যেমন REEF, রিফ, রিফটা কি হয়ে গেছে? রিপস হয়েছে, শুধু এস যুক্ত হয়েছে। তারপর CHIEF, চিফ, এটা কি হয়েছে? CHIEFS, চিপস। তোমাদেরকে বলবো, দেখবে এর আমি আগে যেটা করালাম এখানে ছিল থিফ, THIEF, এবং এখানে CHIEF। এই নিয়মে আমি কি বলেছি? IEF যদি থাকে। তো একটা জিনিস, ইংলিশে কিন্তু প্রচুর ব্যতিক্রম বা এক্সেপশনস রয়েছে।
তো সেই এক্সেপশনসগুলো কিন্তু একবার ভালো করে দেখে যাবে, এটা যেন গুলিয়ে না ফেলো। তার জন্য থিফ, তারপর তোমাদের যেমন লাইফ, ওয়াইফ, এই শব্দগুলো একটু ভালো করে দেখে যেও। চিফ, এরকম টাইপের আরও অনেক শব্দ আছে যেগুলির শেষে আইইএফ রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সেটা ভিএস হয়ে গেছে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু শুধু এস যুক্ত হয়েছে। তো সেগুলো একটু ভালো করে দেখে যাও। আর যদি তোমাদের অসুবিধা আমাকে কমেন্টে জানিও, তাহলে শুধু সেপারেটলি ওইগুলোই আমি নিয়ে আসবো, ওই ওয়ার্ডগুলো যে কোনগুলোর ক্ষেত্রে এস হবে বা কোথায় ভিইএস বসবে। তারপর সব শেষের নিয়মে চলে আসি। 5 নম্বর নিয়মে কি বলছে, যদি শব্দের শেষে ও থাকে এবং তার আগে কনসোনেন্ট থাকে, তবে প্লুরাল করতে হলে ইএস যুক্ত করব। যেমন HERO, হিরো, ও রয়েছে শেষে, তার আগে একটা কনসোনেন্ট আছে, সেই জন্য এখানে কি যুক্ত হয়েছে দেখো, হিরোস, ইএস যুক্ত হয়েছে। এইবার যদি শেষে ও থাকে এবং তার আগে ভাওয়েল থাকে, তবে কি করব, তবে সেখানে শুধুমাত্র সিম্পল এস যুক্ত করব। যেমন RADIO, রেডিও, তার সঙ্গে দেখো শুধুমাত্র এস যুক্ত হয়েছে। তো এইরকম 5টা নিয়ম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হলো। চেষ্টা করব যে এখানে যাতে আরও চেষ্টা করব এরকম আরও ভিডিওস তোমাদের সামনে আনার জন্য, যেখানে এইভাবে তোমাদেরকে সব রুলসগুলো করানো হবে পরপর। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।